الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة والسلام على وليهما. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعلي وصحبه سلم. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে দয়ার নবী তাকিতে পারতে আরশে উম্মতের মায়ার ওরে শুয়ে আছে মদিনা। مولانا محمد وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب المولانا الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه دائما أبدا على حبيبك خير خلق كلهم. الحمد لله الصلاة والسلام على رسول الله
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে রবিউল সানি শরীফের তৃতীয় জুমার নামাজ আদায়ের মানুষে সাহাবায়ে কেরামদেরকে তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির উম্মাতুল মুমিনিন আসনায়ে কারীমাইন পাঁচজনে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহ তাআলার রাসূল। উনি কার রাসূল? শুধু আমাদের রাসূল নয়, উনি আল্লাহর রাসূল। মুহাম্মদ অন্তরে বিশ্বাস করে দিল থেকে মানার নাম হচ্ছে মুসলমান। দিল থেকে মানার নাম হচ্ছে মুসলমান। এই কালিমা দুইটি অংশ আছে। একটি অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের পরিচয়। আর একটি অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, রিসালাতের পরিচয়। যারা তাওহীদ মানবে হয়তো আল্লাহর নাম লাগে খনিকার নাম মিলালি শিরিক করব, নাউজুবিল্লাহ। অথচ হযরতে আদম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পৃথিবীর জমিন নামটা আমি আপনার পাশে দেখেছি, ওগো আল্লাহ আপনি আমাকে ওই নাম যেই নাম আপনার পাশে দেখেছি সে কালিমা সম্পূর্ণ দেখেছেন আদম আলাইহিস সালাম। বর্তমানে যারা এসে কালিমা একসাথে লেখা যাবে না বলে, তাহলে বুঝতে হবে তারা এখনো মুসলমান নয়। তারা এখনো মুসলমান, কারণ এটা আমি বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলতেছেন কালিমা পরিপূর্ণ লিখে যাবে না। এরকম যারা বলে ওরা বাস্তব পক্ষে কোরআন এবং হাদিস কিচ্ছু বুঝে না। কোরআন হাদিস দেখেন, এই কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন নামের লগে নবীর নাম মিয়াইলি শিরিক হবে। ইতারা হয় দেরি যারা হয় আছে রাসূলুল্লাহ লাস্ট আল্লাহ নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নুরুল আনওয়ার। আর ইন যারা আলেম ওই ব্যাকরণে পড়ে সুন্নি আল্লাহ, যারা আলেম ওই ব্যাকরণে পড়ে কিতাবিবে কিতাবের নাম নুরুল আনওয়ার। এড়ে লেখেন দে ফি, এটা হচ্ছে নবীদের গুণ আমার আল্লাহ বিশেষভাবে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, আয়াতে কারিমা আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফেরদের ব্যাপারে কঠোর, আর রহমাউ বাইনাহুম, কিন্তু এক সাহাবী আরেক সাহাবীর মতে, এক সাহাবী আরেক সাহাবীর নিকট অত্যন্ত দয়ালু সাহাবী। বলুন সুবহানাল্লাহ। ইতরা একে অপরের তুমি বুঝো গেল দেখি আর আর ঈমান আর আর পাঞ্জাবি ভাই জামা আছে দে, কিন্তু ঈমান নেই। আল্লাহ রে ঈমান ধরে তৌফিক দান করুক, আমিন। তারাহুম রুকান সুজদা, তারাহুম মানে আমরা দেখিবেন দে রুকান সুজদা, যারা আর নবীর সাহাবী আছে, যারা নবীর কি আছে সাহাবী আছে, ইতরারে রুকান রুকু অবস্থা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বেন। সুবহানাল্লাহ। এবার যে কোরআনের আয়াত, এই আয়াতের আঙ্গিকে আর নবীকে হওয়ার শুনুন। হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরির মধ্যে লেখেন দে ফাজাইলে সাহাবা, এই অধ্যায় প্রথম নম্বর খণ্ড 434 নম্বর পৃষ্ঠা। এটা লেখেন দে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহমাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদা। এই আয়াত দ্বারা কি বুঝাই জানো না? আর নবী হতে
হযরত আলী তুন বর্ণনা করেন হাদিস শরীফ, এই সাহাবায়াল শুনো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইরে আই নবীরে আল্লাহর রাসূল বলে সম্বোধন করছি। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল্লাযীনা মাআহু, যে আর পরে থাকে, ওয়াল্লাযীনা মাআহু হিজরত করছি। কি করছি? হিজরত করছি। আহা, মক্কা শরীফ উত্তর কাফের হরে মারিবাল্লাহ যখন চক্রান্ত করে আর নবীরে, আর আল্লাহ ওহী নাযিল করে দি, ইয়া রাসূলুল্লাহ অনে মক্কা জমিন তুন মদিনা শরীফ হিজরত করন। জম্মদে হুন্দি মদিনা শরীফ দি আল্লাহ ইয়া নবীরে মদিনা শরীফ কিলে যাবেল্লাহ হইও হইতারেন না। ইয়া রাসূলুল্লাহ অনে যদি মদিনা শরীফ জন কই মক্কা শরীফের সমস্ত মানুষ ব্যাকুল, অন্য হাসে বাজার, অন্য হাসে কি বাজার মদিনা শরীফ। এরপর দেখা গেলেন আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছেন, এই ঘটনা বিশাল ঘটনা, সংক্ষেপে সংক্ষেপে হইতে সিদ্দিক আকবরের মর্যাদা। অজ্ঞ গুহা গর্তজ্ঞ উতুর গর্ত গুহা, আর নবী সিদ্দিক আকবর দুঃখী রাজ্যাপন করিবে, রাতে তাকে বেলাই খবর ডিম ঈদ খেতে থাকব, এটা বুতুরে নবী নাই এর হই কাফলে গিয়ে গই হাত বাসার মালিক হক আল্লাহ, বাসার মালিক হক আল্লাহ, বাস এটাই হয়ে গিয়ে গই। তো এর পরে আর নবী এর পরের দিন গুহার বাইরে আর দুজন চেহারা সেম সেম হয়ে গিয়ে একই একই গিয়ে হন। সুবহানাল্লাহ। দুজন চেহারা একই গিয়ে এখন মদিনা শরীফ যখন যাইরে পৌঁছি, ও এখন বোধ কি আয়রে আগে সিদ্দিক আকবর সালাম করে পরে নবীরে করেন, আবার বোধ কি আয়রে আগে নবীরে সালাম করে পরে সিদ্দিক আকবরে সালাম করে পৌঁছিলেন। যখন দেখছি দৌড়ানোর সাথে সাথে মদিনা শরীফের মানুষে বুঝতে পারছি যে ওই সিদ্দিক আকবর বই রই রে আর কামলিওয়ালা নবী হন। সুবহানাল্লাহ। এমন ভাবে ফোরা ছিলি আর নবীর নুর তৈরি, আর নবীর সামানো আসিল ছায়ার মতো ফোরে ফোরা আসিল। সুবহানাল্লাহ। চিন্তা করেছ সিদ্দিক আকবরের শান পড়ে আর নবী হদ দেওয়া ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ হদ দেওয়ার এই আয়াতের অর্থ মানি আবু বকর সিদ্দিক আজম ফারুক আজম এমন একজন সাহাবী আছিল যে বের হুঙ্কার দিলি ডাক দিলি বাগে পর্যন্ত হরিণ খাইতো, বাগে হরিণ খাইতো। এমনকি হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির মধ্যে আনের ফজরের নামাজ পড়ি জড় জড় করে চকুর পানি ছাড়ে দিই, হালনা হট মতর বোতল হইলি এক হুবে 2 টুকরো করে ফেলাইব। এখন কেন করব? ওই সাহাবী মনে মনে আল্লাহর হক আল্লাহ, আজি যদি এত বড় বিপদ তো ননার বাসন আয়ার জীবনত মত নখাইও, আল্লাহ জিহারে বাসনা এই কথা কইরে ফারুক আজমের কথা। ফারুক আজম আর যে বোতল দেখর এবার ওদের দুধুর বোতল, কির বোতল? দুধুর বোতল। এই কথা যখন কইল ও ফারুক আজম কি বুঝে গেল? আশিদ্দাউ আল কুফার মানে ফারুক আজম রুহমাউ বাইনাহুম। এই আয়াতের মানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দুয়া মেফুয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবাহ দি প্রথম দি রুকাইয়ারে উম্মে সালমারে, এবার যখন ইন্তেকাল হই এরপর রুকাইয়ারে বিবাহ দি। আর নবী হদে হযরত উসমানের চরিত্র এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর, আপনি যদি আরো মেফুয়া থাকতো আই বিয়াগুন আর উসমানরে বিবাহ দিয়ে ফেলে যেতাম। সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর। এরা মেফুয়া দিবে বিয়ে দিবে সময় বিল্ডিং আসেনি, গরমতুর বাথরুম আসেনি, টিয়া বসে আসেনি, ইনকাম বালা আসেনি, হ্যাঁ ইনসাই দিয়ে না ফুয়াগর চরিত্র অনুসাই
মেফুয়া বেদিবের সময় তার নবী হদ দেওয়া ফুয়া চরিত্র চাই দিবেন অনার মেফুয়া উয়স থাকিল কিন্তু স্বামীর নির্যাতনের মাজাতে এরকম মেফুয়া অহরহ, ঠিক না ঠিক? আবার বউর নির্যাতনে অনেক স্বামী 5,000 20,000 হারে করে করেন, ইও আছে না নাই? এতাল্লাই ব্যাগিন গরিবের সময় এই চাইছিল গরিবাল্লাই আর নবী হই ও তারা হুম রুকান সুজ্জাদা। এই আয়াতের মানে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য যে সব সময় আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতো। এই মসজিদ সুজ্জাদা মানে মৌলা আলীর কিল্লে হই জানেন না? মৌলা আলী হতে তারাহুম রুকান সুজ্জাদা, এই আয়াতের মানে মৌলা আলীর কিল্লে হই জানেন না? খান মৌলা আলী হতে আই জগৎ নামাজ পড়ি, নামাজত মধ্যে যতক্ষণ আয় আর আল্লাহরে না দেখি এতক্ষণ সিজদাত মধ্যে আয় না যায়। সুবহানাল্লাহ বলবেন ও ভাইবেন, কথা বুঝেছেন না? ওনারা বুঝতে কিন্তু হতাই যতক্ষণ আল্লাহরে না দেখে এতক্ষণ মৌলা আলী কি নগরে দে সিজদা নগরে দে নামাজ। তাহলে বুঝতে গেল যে মৌলা আলী আল্লাহরে এভাবে রাজি করছি দে, সন্তুষ্ট করছি দে, নামাজ তৈরি প্রত্যেকটা সিজদা আল্লাহরে চাই চাই দিত হন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে নামাজ আরো এক হাত বাকি আছে, নামাজ বলে হন না ইয়ারা বোধকে নামাজ দেয় রে পুরো বাড়ি হিসাব করে দিয়ে আসে না নাই, হরে কি জি না করে ব্যাগ হিসেব আসে না নাই। আচ্ছা এখন আরো চিন্তা করলাম, আয় একদিন আর জামিয়াত নবী সাহেবের হজুর আর যখন নামাজও দিয়ে বাঁধি দিন ধরে ওই তো হঠাৎ একই মনত পড়ে ইয়ানোর কারণ কি আর একখানা করে হন না হন ইয়ানোর কারণ কি লাইব্রেরি যাবে অমুক লাইব্রেরি এত লম্বা লাইন তোকে কিতাব আছে উলুমউদ্দিন এই কিতাব লেখে দে। আর যখন নামাজের নিয়ত বাঁধি, নামাজ যখন কি বাঁধি নিয়ত বাঁধি আল্লাহর রহমত দিবে সর্বপ্রথম পড়বে মাথারুত, আল্লাহ রহমত পড়বে পড়ে মাথারুত, মাথারুত যখন আল্লাহর রহমত পড়ে আর আর মাথার ব্রেনিবে আল্লাহর রহমতের কারণে শক্তিশালী হয়ে রে অনর বাল্যকাল লই আজিয়ে পর্যন্ত যা কিছু ই ব্যাগিন মনত করি দেখুন। সুবহানাল্লাহ। ব্যাগিন মনত করি দে তাহলে বুঝা গেল যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের জীবন টেনশন আসতো না, কি আসতো না? টেনশন আসতো না, কারণ নামাজ নিয়ত বাঁধানোর লগে লগে খোদার রহমত যখন আইব মাথাত, খোদার রহমত আইলিয়ে শতান আইব না। আর প্রত্যেকটা টেনশন আইলে শতানাতুন, প্রত্যেক টেনশন আইলে হাতুন শতানাতুন এতাল্লাহ নবী হইলে ও আর উম্মত শুনান পৃথিবীর জমিনে যত রকমের রোগ আছে প্রত্যেক রোগের ওষুধ একখান এর কি জানেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই বলে অকল রোগের ওষুধ, অকল রোগের ওষুধ। বিপদ আপদ বাঁধিল ইবে, গুনাহ হইল ইবে, এমনকি প্রত্যেক রোগের ওষুধ হইবে। কারণ হয় মানুষের যত ব্যায়াম হই ব্যাগের মূল টেনশন, এই টেনশন এই যে সতর্কতন আর ইস্তেগফার বলির সাথে নয় টেনশন নয় আল্লাহ এবার হায়াত বাড়ায় দেখুন। সুবহানাল্লাহ। আবার অনেক 5 ওয়াক্ত নামাজ না পড়ে ইস্তেগফার বলিও না মানে নামাজ পড়া মরে বাজি। আচ্ছা এরপর আইন আর কে করে হই আর গো হাদিস শরীফ হই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع حب هؤلاء أربعة إلا في قلب مؤمن أبو بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنه। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আন নবী খোদে ইমানদার খারা জানো না, ইমানদার ওই ব্যক্তি হল যারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এই চারজনের ভালোবাসবো ইতারা ইমানদার। ইতারা কি ইমানদার। আর যারা এই চারজনের ভালোবাসতো না ইতারা ইমানদার ন। ইতারা কি ন? ইমানদার নবাজি। বর্তমানে কিছু মানুষ বাড়ি যারা যারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু গালাগালি করে
মৌলা আলীরে বেশি বেশি ভালোবাসে এলে হট্টা মানুষ বাইরে কিন্তু তুমি বাঁচি বললে ওনারা হাদিসে পড়ে পড়ে হইতি আমরা তো ওনারা বাংলা বাংলা হইলে হইতো হাদিস শরীফ পণ্য হইতো আচ্ছা আর কিছু হাদিস শরীফ আর নবী হতে ওয়া অনরাল্লাই নামাজ যেন ফরজ 5 ওয়াক্ত নামাজ দিলে ফরজ অনরাল্লাই আর সাহাবী মৌলা আলী আবু বকর উমর উসমান রাদিয়াল্লাহু আনহু মৌলা আলী চারজনের ভালোবাসা নিলে ফরজ নামাজ দিলে ফরজ এটার ভালোবাসা নিলে ফরজ আর কেন হই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখি কিতাবত মুসনাদ ইমাম আযমত হযরতে জিবরাইলরে আল্লাহ যখন সর্বপ্রথম খানায়ে কাবার ভিত্তি স্থাপন করে বলে পাঠাই এই দুনিয়াত খানায়ে কাবার তো জিবরাইলি একটা প্রক্রিয়া থানি এটা কোনো মাটি নো আছিল তো জিবরাইল ফাতরানিরে ভিত্তি স্থাপন করতে যখন ফাতরানি এরকম করে ফেলাই আচ্ছা জিবরাইল হাত কি হাত না যে জিবরাইলুর একখান হাত পৃথিবীর তুলিলি পুরো পৃথিবীর মধ্যে আটটুকু বলি কর সুবহানাল্লাহ একখান 70 গান ফাঁকা আছে খবর ফাঁক 70 গান ফাঁকা আছে জিবরাইল 70 গান একখান ফাঁক করিলি পৃথিবী বলে আদার নোয়াড়ে পৃথিবীতে নোয়াড়ে এই জিবরাইল বিদ্যস্ত হল করে খানায়ে কাবার যখন ফাতরিন ফালার ডাইরেক্ট ফাতরিন তাতু সরাত খড়ে তাতু সরাত এভাবে ফাতর দিদি বিল্ডিং তুলতে 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 ফানি বরাবরই খানায়ে কাবা বাঁধি বেল্লাই আল্লাহর ঘর যে মক্কা শরীফ বর্ণনা দেখুন এই বাঁধি বেল্লাই ঘর বাঁধি বেল্লাই ফাটাইউন কিন্তু এই ঘর তো লড়াচড়া করার কিজন আর আল্লাহ জিবরাইল তুই ব্যস্ত মারছিস এটা ফাতর আছে ফাতর লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন্ডা ওকে ফাতর আছে মুহাম্মদ আর গো ফাতর আছে আবু বকর আর গো ফাতর আছে উমর আর গো ফাতর আছে উসমান আর গো ফাতর আছে মৌলা আলী এই 500 ফাতর নিরে ওই ঘরের মাঝখান দিয়ে মুহাম্মদ নামের ফাতর বেদ ডান্ডা হলে খুনালি আবু বকর নামের ফাতর দাও এই সোজা এন্দি ফারুক আজমের নামে ফাতর দাও এত আদম আসলাম অনুমাই দুনিয়াত ওই সমত সিদ্দিক আকবর নাম আসিল না আসিল আসিল হন না আসিল না আসিল ফারুক আজমের নামও আসিল ওসমানের জিন্নার নাম আসিল মৌলা আলীর নামও আসিল আর নবী হতে দুনিয়ার যেমন 4 জনের সঙ্গী হাসরের ময়দানে তো আয় নবীর সঙ্গে বলে এই 4 জন আর নবীটা আওলাহু নযীরা মিন উম্মতিহি ফাআবু বকর নযীরা ইব্রাহিম ওয়া উমর নযীরা মূসা ওয়া উসমান নযীরা হারুন ওয়া আলী ইবনে আবি তালিব নযীর আর নবী হওয়া অনরাতে যদি ইব্রাহিম নবীরে সাহেবাল্লাহ মনে হয় খারে ইব্রাহিম নবীরে সাহেব মনে হয় আচ্ছা ইব্রাহিম নবী আর নবীর আগে না পরে আগে ন তো যেবা আগে গিয়ে গই আচ্ছা এখন মনে করেন এই আর আঙ্কেলর ফুয়া যদি হয় আয়নের বাপরে চাই মনে হয় অনরা সিদ্দিক আকবরের চেহারা এনছো সুবহানাল্লাহ আর চেহারা চাইতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা চাইতে মনে হয়নি সিদ্দিক আকবরের চেহারা সহ 2 নম্বরত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চাইতে মনে হয়নি হযরতে মূসা আলাইহিস সালামের চেহারা সহ হযরত উমরের চেহারা চাইতে মনে হয়নি হযরতে মূসা নবীর চেহারা চাইতে মনে হয়নি হযরতে ফারুক আজমের চেহারা মুবারক সুবহানাল্লাহ আর হযরতে হারুন আলাইহিস সালামের চেহারা চাইতে মনে হয়নি হযরতে উসমানের চেহারা মুবারক সুবহানাল্লাহ আর আই নবীর চাইতে মনে হয়নি যতবার আই নবীর কথা মনে পড়ব সাহেবাল্লাহ মনে হইব অনরা বেগুন আর মৌলা আলীর চাইবেন সুবহানাল্লাহ আর মৌলা আলী যার চেহারা আর নবীর মতো বলে হতে এতলা নবী হতার চাইতে মনে হইলি আর মৌলা আলীর চাইবেন এইভাবে হযরত সাহাবায়ে কেরামের ফজিলত আজ মন লাগে জিদ কিনলে বর্তমানে সাহাবায়ে কেরাম বিদ্বেষ মানুষ বাইরে সাহাবায়ে কেরাম সানাত বিয়াদবিমূলক কথা কয় আল্লাহ এতন আরারে অনরারে পুরো বিশ্ববাসীরা বাঁচিবার তৌফিক দান করুক আমিন একদিন অন্ধ সাহাবী আসি আর নবী দরবারত আর হতে ইয়া রাসূলুল্লাহ
এই আবু বকর পড়ে আনবী হতে কিনলেই হয়তো হন না হয়তো না সামনে তো এবার তো অন্ধ ন দেখেন অনেক আর হাসাম মাস্ত হন না সিদ্দিক আকবর এবার হাসে গেই জোয়ানোর পরে ওই মানুষ এবার সিদ্দিক আকবর দাঁড়িয়ে পড়া দিচ্ছি আচ্ছা আর ক্ষণিকের একজন দাঁড়িয়ে শুধু আরেকজন ধরে বার লাগে না বার লাগবো না এখন দর্জি আরো অন্ধ মানসি সিদ্দিক আকবর দাঁড়িয়ে পড়া ধরিল দরির আল্লাহ সিদ্দিক আকবর দাঁড়ি রসিলাই চক্ষু বালা করি দ এই কথা শোনার লগে লগে অন্ধ ব্যক্তি চোখের মধ্যে সাথে সাথে আল্লাহ আলো দান করিলে এবং ব্যাগিন থেকে শুরু দিয়ে হন সুবহানাল্লাহ এবার হাদিস শরীফ মুসকি আসেন তো রাসূলুল্লাহ অনেকটা হারাইকুন তুমি যদি হইতে আল্লাহ রে সিদ্দিক আকবর দাঁড়ি রসিলাই কিয়ামত পর্যন্ত অন্ধ মানুষ ন বানাইস আর নবী হতে আল্লাহি বিল্লাহ আল্লাহ শপথ করে হইতি কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষ অন্ধ ন বানাইতো সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দাঁড়ির মুবারকের ইল্লে ফজিলত আল্লাহ আরে বুঝিবত তৌফিক দান করে আমিন।